হ্যালো সম্মানীয় সকল ভিউয়ার্স। তো আজকে আসলাম হাউলি রাস দেখতে। আর চলুন দেখি, আমি প্রথমে গেটের বাইরে আছি। তো চলুন ভিতরে যাই আর দেখি রাসের এবার রাসের পরিবেশটা কীরকম। আর আমাদের হাউলিতে প্রতি বছরই খুব সুন্দর করে রাস পালন করা হয়, আর এই পালনের উদযাপনটা যেটা খুব সুন্দর করে রাখা হয়। এবারও আশা করি খুব সুন্দরই হবো। তো আমাদের এটা হলো টোকাইদা, আর এটা দেখেন অসুর তুল্যকের যত সব অংশ। তো এই সাইডে এই পরিবেশটা তুলে ধরেছে। তারপরে আছে আপনাদের আমাদের কৃষ্ণর যত লীলা খেলা এটা। তো এইসব অনেক সুন্দর এখানে পুজো দিয়েছে। তো চলুন আমরা সরাসরি যাই ভিতরের দিকে। প্রতিটা বস্তু আপনাদেরকে আমি ঘুরে ফিরে দেখাবো। আর নিশ্চয় প্লিজ ভিডিওটা দেখে অনেকটাই আনন্দিত হবেন, আরও খুবই ভালো লাগবেন। তো যত আমাদের ভিউয়ার্স বা আমার ভিউয়ার্স যত আছে দেশের থেকে বা অথবা দেশের বাইরে যারা যারা দেখছেন, তো অনেকে আছে বাংলাদেশের ভিউয়ার্স। তো তারাও হয়তো তাদের শহরে বা তাদের গ্রামে এইসব রাস উদযাপন করা হয় কি না জানি না। তো আমাদের আসামের বা ভারতের আসামে দেখেন কি সুন্দর করে রাস উদযাপন করা হয়। শুধুমাত্র হাউলিতেই নয়, অনেক বিভিন্ন জায়গায় খুব সুন্দর সুন্দর করে আমাদের ভগবানের যত লীলা আছে সেই সব নিয়ে একটি ধরেন যে আমরা উদযাপন করি। যেরকম এটা হচ্ছে শ্রী শ্রী মহাদেবের যেটা লীলা, সেটা আমরা খুব তুলে ধরা হয়েছে এখানে। আর যেটা চারিদিকের পরিবেশ খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে, খুব সুন্দর করে তার একটি দেওয়া হয়েছে। আর আমার সাথে আছে আর পবনদা, আর আমার পিছিয়ে আছে টোকাইদা। আরও দুজন সাইডে ছিল, তারা সাইডে আছে, ক্যামেরায় আসে নাই, কিন্তু পরের ফুটেজে আছে দেখুন। আর এটা হচ্ছে রাস মন্দির, যেটা মন্দিরের যেটা এইটা আর কি, খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে। আর এটা হচ্ছে শিলাজিৎ রায়ের যেটা অংশ, তাদের ওই একটি বিবরণ দেওয়া আছে। আর এই ওমটি এত সুন্দর করে সাজিয়েছে, আমি খুবই সুন্দর লাগছে আমার। আর আমার মনটাকে খুব সুন্দর ছুঁয়ে গেছে এই ওমটা, এত ভালো লাগছে আমার কাছে। আই হোপ কি তোমাদের এই ওমটা অনেকই ভালো লাগবে। তারপরে যেটা ফেস্টিভ্যালের যেসব ধরনের সাজনীয় প্রতিটা বস্তুই খুব সুন্দর করে সাজানো আছে। আর শিলাজিৎ রায়ের যেটা আছে একটু সামনের থেকে দেখানোর চেষ্টা করলাম। আর এটা হচ্ছে সেলফি পয়েন্ট। এই জায়গাটায় অনেকে সেলফি, ফটো বা ভিডিও অনেক কিছুই করতেছে। এই বস্তুটা খুবই সুন্দর, আমাদের অসমীয়ার যেটা পরিবেশ, সেই পরিবেশ নিয়ে এই বস্তুটাকে করা হয়েছে। আর আমিও একটি সেলফি উঠলাম, আরও ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটি ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। তো গাইস, আই হোপ কি ভালো লাগবে। আচ্ছা, আর এটা হলো রামায়ণের কিছু অংশ। এই জায়গায় যেটা রামায়ণের যেটা বিবরণ ছিল, সেই বিবরণটা এখানে তুলে ধরা হয়েছে। আর কি কি রামায়ণকালে হয়েছিল ওইসবের কিছুটা বোঝানোর চেষ্টা এখানে করা হয়েছে গাইস। আই হোপ এই ভিডিওটা আপনাদের সকলের মন প্রাণ ছুঁয়ে যাবে। তো যদি ভালো লাগে প্লিজ একটি তো লাইক কমেন্ট শেয়ার দিবেনই। তারপরে যদি কেউ ভিডিওটা আপনারা এসে ফেসবুকে দেখছেন, তো প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে আপনারা প্লিজ সহযোগিতা হবেন। আর এটা হচ্ছে আপনার চন্দ্রায়নের একটি অংশ, যেটা নাকি আমাদের গোটা ভারতবর্ষে এইবার নাকি চন্দ্রায়ন 3 একটি ধারণা দিয়েছিল। তারপরে আমরা এবার যাচ্ছি গুফা, গুফার ভিতরে কি কি ছিল বা আগের দিনে গুফাতে কি কি হলো। তো আমি ভালো করে আপনারা দেখে নিন, ভালো করে বোঝানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। তো আপনারা প্লিজ দেখে থাকেন। খুবই সুন্দর একটি পরিবেশ গাইস, খুবই সুন্দর। আপনারা যদি হাউলি না যেয়ে থাকেন বা এসব মেলা পূজা পাঠ যদি আপনারা না দেখে থাকেন প্রথমে, তো আশা করি কি এটা দেখে খুবই ভালো লাগবে। অনেকে আছে গ্রামের থেকে বিলং করেন বা অনেক আছে এরকম বাইরে যেতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটি খুবই প্রিয় বলে মনে হবে আমার। আর প্লিজ যদি ভালো লাগে, কেউ যদি মন ছুঁয়ে যায় কারো, বা এটা ভিডিওটা যদি মন ছুঁয়ে যায়, তো প্লিজ একটি কমেন্ট করে বলার চেষ্টা করবেন গাইস। এটুকু আমি আশা করলাম সবার কাছে। একটি কমেন্ট, একটি লাইক কিন্তু অবশ্যই দিবেন।
আর প্লিজ যত পারেন শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব বা ফলো তো করবেনই, সেটা তো অবশ্যই করবেনই। তো গাইস প্লিজ সাপোর্ট করে যান, আশা করি সকলকে আমিও সাপোর্ট দেব। যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব নতবা ফলো করে রাখবেন। আর এটা হচ্ছে আমাদের ভারত মাতা, আর ভারত মাতার স্ট্যাচুটা খুবই সুন্দর করে বানানো আছে, আর তারই কিছু উদাহরণ এখানে লিখে দিয়েছে, নিয়ম উপায়ন। আর এটা হচ্ছে আমাদের মানব দেহর কিছু অংশ, পরিবেশ দেখে নেন, বোর্ড দেওয়া আছে কার কি নাম, কার কি পরিচয়, আপনারা স্কিপ করে বা স্টপ করে দেখতে পারবেন। আর এই জায়গায় আমাদের বিশ্ব ভ্রমণ কিভাবে নির্মাণ করা হয়েছে, তো এই জায়গায় তো আমাদের যেটা ছিল, আর এটা এনারা হচ্ছে যে শ্রীমন্ত মাধবদেব, শঙ্করদেব, তারই কিছু মানে সাথী, সঙ্গসাথী। আর এটা হচ্ছে রাস মন্দির, মানে হাউলির রাস মন্দিরটা দেখেন কতটা সুন্দর আর কতটা মানে আকর্ষণীয়। তো গাইস, আর এটা হচ্ছে বোতল দিয়ে ডাস্টবিন বানানো, খুবই একটি সুন্দর পরিবেশ। তো এভাবে আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগছে আর ভালো লাগবে। তো প্লিজ সাপোর্ট দিয়ে পাশে থাকবেন।